একদমে এবার সিনেমার শুটিংটা শেষ করে ফেলতে চাই। আমার ডিরেক্টর হাসছেন, রেদওয়ান রানী। তো আমার মনে হয় আমরা প্রস্তুত এখন। অবশ্যই সবাই বেস্ট উইশেস রাখবেন আমাদের জন্য। এবং যেটা বললাম যে সিনেমার শুটিং শুরু হচ্ছে, আমাদের টিম একদম প্রস্তুত। এবং আপনারা জানেনও যে এই সিনেমাটা এই ঈদ উল ফিতর 2026-এ আমরা হাজির করতে চাই এবং সেই টার্গেট অনুযায়ী আমরা শুটিং শুরু করছি এবং দর্শকের সামনে হাজির করবার জন্য আমরা বদ্ধপরিকর এবং সবার কাছে দোয়া চাই। কঠিন একটা গল্প নিয়ে আসলে ডিল করছিলাম। আমার কাছে যেটা মনে হয় যে কঠিন গল্পকে সহজ করে বলাটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ। তো আমরা আসলে সেই চেষ্টাটাই করছিলাম। আমরা খুব সহজভাবে একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছিলাম যাতে সেটার জনমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছে যেতে পারে। তো এই জন্যই গল্পের থিমটা হয়তো কঠিন, কিন্তু সেটাকে আমরা যতটা পারা যায় সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। তো সেই জন্যই এই স্ক্রিপ্টের পেছনে এতদিন ধরে কাজ করা। আর শাওকি ভাই যেটা বললেন, এটা আসলে একটা হিউম্যান স্পিরিটের গল্প। একটা মানুষের বাঁচার মানে যে চেষ্টা থাকে, সেটা আমার মনে একটা ইউনিভার্সাল ব্যাপার। সেই জায়গাটাকে আমরা ধরতে চেয়েছি। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এটার সাথে কানেক্ট করতে পারবে। কোনো একটা ঈদ সংখ্যায় রিয়াদ এই গল্পটা নিয়ে লিখে, আমি যখন গল্পটা আমার গ্রামের বাড়িতে, আমার বাবা এখানে আছে, প্রতিবার আমি প্রথম আলোর ঈদ সংখ্যাটা নিয়ে যাই আমার বাবার জন্য। তো ওখানে আমি আমার ছাদের মধ্যে বসে বসে পড়ছিলাম, আর এই গল্পটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি ঝরছিল অটোমেটিক। তো আমার মনে হচ্ছিল যে আমি তখন অন্য একটা সিনেমার গল্প নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে এই সিনেমাটা দিয়েই আসলে অনেক দিন পর আমি নতুন করে সিনেমাটা বানাতে পারি। দেন এটার সাথে যুক্ত হওয়া, কাজেই রিয়াদ এই চরিত্রকে আমার চেয়েও আরও আগে থেকে বেশি ভালোবাসা শুরু করেছে নাকি রিয়াদ? থ্যাংক ইউ, বলো।